সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বুক রিভিউ প্রোগ্রামে আমি আজকে আপনাদের জন্য আরো একটি বই নিয়ে এসেছি। বইটি ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে। খুবই তরুণ একজন লেখকের বই। আমরা দেখেছি বিগত কয়েক বছর তার লেখা বই কতটা আলোড়ন সৃষ্টি করেছে, কতটা তরুণ হৃদয়কে জয় করেছে। সেই তরুণ লেখক আরিফ আজাদ। আরিফ আজাদের লেখা বেশ কিছু বই ইতোমধ্যেই বেশ আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছে, খুবই জনপ্রিয়তা পেয়েছে। 2017-18 সাল, এই 2 বছর আরিফ আজাদের লেখা প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদ। এটি অনলাইন প্রকাশনা রকমারি.com এর বেস্ট সেলার বই হিসেবে নির্বাচিত হয়েছে এবং এরপর বেশ কয়েক বছর একটানা 21 বই মেলা সহ বিভিন্ন বই মেলায় তার বই বেশ সুনামের সাথে, বেশ দক্ষতার সাথে মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। তো প্যারাডক্সিক্যাল সাজিদ বের হওয়ার পর অনুপ্রাণিত হয়ে আরিফ আজাদ সিরিজ আকারে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 বইটি বের করেন। আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি কেন এতটা আলোড়ন সৃষ্টি করলো, কেন মানুষের মন জয় করলো, কেন এতটা হৃদয়গ্রাহী হলো, বিশেষ করে তরুণ প্রজন্ম কেন এটিকে খুব ভালোভাবে গ্রহণ করলো, যে সময়টাতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই নাস্তিকতার একটা ঢেউ শুরু হয়েছে। এ সময়টাতে মহান আল্লাহর উপর মানুষের যে বিশ্বাস, মহান আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, প্রলয়কর্তা হিসেবে মানুষের মধ্যে যে বিশ্বাসের সন্দেহ, অর্থাৎ কিছুটা অবিশ্বাস জাগ্রত হচ্ছে, মানুষ নাস্তিকতার দিকে বা নাস্তিকবাদের দিকে ঝুঁকে পড়ছে এবং নাস্তিকরা যে সময় বেশ দাপটের সাথে বিভিন্ন ব্লগ লেখালেখি শুরু করেছে, ব্লগাররা বিভিন্ন ধরনের অপপ্রচার, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে, ইসলামের সূচনা লগ্ন থেকে বিভিন্ন সময়ের যে বিষয়গুলি আছে সেগুলিকে অবজ্ঞা করে, উপেক্ষা করে আমাদের ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার বিপক্ষে তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করে, ট্রল করে যখন ব্লগাররা মেতে উঠেছিল বা ব্লগাররা নিয়মিত লেখালেখি করছে, সে সময় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এই ইসলামের পক্ষে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের যৌক্তিকতার পক্ষে এবং মহান আল্লাহর অস্তিত্বের পক্ষে যে কতিপয় তরুণ লেখালেখি করছে, তার ভিতরে একজন হচ্ছে আরিফ আজাদ। আরিফ আজাদ প্রথমে অনলাইনে লেখালেখি শুরু করলেও পরবর্তীতে গার্ডিয়ান পাবলিকেশন এর সহায়তায়, গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশকের সহায়তায় তিনি তার এই লেখালেখিকে বই আকারে প্রকাশ করতে সমর্থ হন এবং বই আকারে প্রকাশ করার পরেই তা বাজিমাত করতে সমর্থ হন। অর্থাৎ অনলাইন প্রকাশনা বা অনলাইন সেলার থেকে শুরু করে অফলাইন সেলাররাও এই বইগুলিকে বেশ সুন্দরভাবে প্রচার করতে সমর্থ হয়। আমরা দেখবো যে এই প্যারাডক্সিক্যাল সাজিদ বই আসলে কোন বইটি, এটার কাভার এখানে এইভাবে দেখানো হয়েছে। এটার নাম কেন প্যারাডক্সিক্যাল সাজিদ হলো, অর্থাৎ বইটাকে প্যারাডক্সিক্যাল সাজিদ বলার কারণ, বইয়ের নাম আসলে সাজিদ হচ্ছে একটি কাল্পনিক চরিত্র, যাকে একটা তরুণ হিসেবে, কাল্পনিক একজন তরুণ হিসেবে এখানে ধরে নেওয়া হয়েছে। হতে পারে আরিফ আজাদ নিজেকেই সাজিদ হিসেবে এখানে উপস্থাপন করেছেন, বা তার পরিচিত বা তার ঘনিষ্ঠ কোনো বন্ধুকে উপস্থাপন করেছেন সেই জায়গায়, হতে পারে। প্যারাডক্স শব্দের অর্থ হচ্ছে বৈপরীত্য, বাংলা করলে কূটাভাস বলে, অর্থাৎ এটা কূটাভাস শব্দটা আরো জটিল প্যারাডক্স শব্দের চেয়ে। তো বৈপরীত্য মানে হচ্ছে প্রচলিত ধারণা, প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত যে মতবাদ সেগুলির বিপক্ষে গিয়ে প্রকৃত মতবাদ তুলে ধরা, এটা হচ্ছে প্যারাডক্স। আর প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে যে এই প্রকৃত মতবাদকারী, অর্থাৎ বৈপরীত্যে, প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে সত্য উপস্থাপন করে, সত্য ধারণা দিয়ে
সঠিক তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করে যে এটাকে সঠিকভাবে উপস্থাপন করেন, তাকে বলা হয় প্যারাডক্সিক্যাল। তো এখানে সাজিদ হচ্ছে সেই প্যারাডক্সিক্যাল সাজিদ। এখানে প্রথমে খুব সংক্ষেপে লেখক সম্পর্কে একটু বলি যে লেখক আরিফ আজাদ, তার জন্ম চট্টগ্রামে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন। বিশ্বাসের কথা নিয়ে যখন অবিশ্বাসের যুগ, যখন অবিশ্বাসের ডামাডোল শুরু হয়েছে, অবিশ্বাসীরা যখন পৌঁছ পেতে আছে, অনলাইনকে তাদের প্রচারণার একটা বড় মাধ্যম হিসেবে নিয়েছে। অনলাইনে বিভিন্ন ধরনের ধর্মের বিপক্ষে, নাস্তিকবাদের পক্ষে যখন তারা লেখালেখি করছে, সক্রিয় হচ্ছে, সে সময় আরিফ আজাদ ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর অস্তিত্বের পক্ষে, অর্থাৎ এক কথায় ধর্ম বিশ্বাস বা আস্তিক্যবাদ যেটাকে বলে তার পক্ষে লেখালেখি শুরু করেন এবং তিনি অবিশ্বাসের যে আয়না সেটাকে চূর্ণ করতে অনেকটাই সফল হয়েছেন। তো প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি আলমুরি প্রকাশক গ্রন্থমেলা 2017-তে বের হয় এবং এটি আরিফ আজাদের প্রথম কোন মুদ্রণ কপি। এই বইটিতে আমরা দেখতে পাবো যে তরুণরা দিগ্ভ্রান্ত বা বিভ্রান্তিতে পড়ে যায়, পড়ে গিয়ে সেখানে তরুণরা কিভাবে বিভ্রান্ত হয়, তরুণদেরকে কিভাবে বিভ্রান্তিতে ফেলা হয়, সেটা বিভিন্ন ধরনের সারা বিশ্বব্যাপী যে কূটচাল, যে বিভিন্ন ধরনের আমি বলবো যে এক ধরনের কলা কৌশল, কূটকৌশলের মাধ্যমে ইসলামকে অবমাননা করা, ইসলামের শ্রেষ্ঠত্বকে অবনমন করা, ইসলামের নবীকে হেয় করা, কটূক্তি করা এবং সর্বোপরি মহান আল্লাহ একত্ববাদকে যেখানে লুণ্ঠিত করার একটা অপচেষ্টা সারা বিশ্বব্যাপী হচ্ছে, সেই জায়গায় এইরকম সাজিদ রূপী একজন তরুণ সেগুলি নিয়ে খুব চিন্তায় পড়ে যান। সেগুলিকে কিভাবে সেখান থেকে উদ্ধার, নিজে পরিত্রাণ পাওয়া যায় এবং তরুণ সমাজকে তথা তরুণ থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত তাদেরকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়, বিশ্বাসের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়, সঠিক পথ কোনটি সেটি কিভাবে বোঝানো যায়, এই বিষয়গুলিকে সুন্দরভাবে লেখার আকারে গল্পের পটভূমিতে তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এবং সঠিক ব্যাখ্যা আকারে উপস্থাপন করাই হচ্ছে এই বইয়ের মূল বক্তব্য। তা আমি মনে করি যে একেবারে কিশোর থেকে বা তরুণ বয়স থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল বয়সের, সকল শ্রেণী পেশার এবং সকল ধর্মের মানুষের জন্য উপযুক্ত একটি বই হচ্ছে এই প্যারাডক্সিক্যাল সাজিদ। কেন সকল ধর্ম বললাম? যেমন আমি যদি বলি যে কেউ যদি বলে এটাতে এখানে তো ইসলামের সপক্ষে বলা হয়েছে, তো আমি বলবো সর্বোপরি এটাকে নাস্তিক্যবাদের বিপক্ষে বলা হয়েছে। আপনি যে ধর্মেরই হন, ইসলামের অনুসারী না হয়ে অন্য কোনো ধর্মের অনুসারী যদি হয়ে থাকেন, তার মানে আপনি নাস্তিক নন। ধর্মের অনুসারী যদি হয়ে থাকেন, আপনি আল্লাহর একত্ববাদকে আপনার ভাষায়, আপনার দৃষ্টিতে আল্লাহ অন্য সেন্সে যদি আপনি আল্লাহকে ডেকে থাকেন, অন্য নামে যদি আপনি ডেকে থাকেন, কিন্তু আপনি বিশ্বাস করেন, দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি একজন সৃষ্টিকর্তা আছেন এবং সৃষ্টিকর্তার সৃষ্টি হচ্ছে এই জগৎ, আমি সহ আমরা সবাই, এই পরিবার, পরিজন, পরিবেশ সবকিছু, একেবারে ব্যক্তি থেকে শুরু করে মহাশূন্য, মহাকাশ পর্যন্ত টোটাল ইউনিভার্স কোন একজনের সৃষ্টি, তার মানে আপনি আস্তিক। তো আপনার ধর্ম যেটাই থাক, অর্থাৎ আপনি ধর্মবিশ্বাসী। তো ধর্মবিশ্বাসী হওয়া মানে আপনার জন্য এই বইটা প্রযোজ্য। তো এই বইটা হচ্ছে তাদের বিপক্ষে, তাদের ধ্যান ধারণার বিপক্ষে, তাদের কূট চালের বিপক্ষে, তাদের কূট কৌশল কে ভুলণ্ঠিত করার পক্ষে হচ্ছে যারা নাস্তিক, যারা ধর্মকে কোন ধর্মই বিশ্বাসী নয়, যারা আল্লাহর সৃষ্টিতে বিশ্বাসী নয়, যারা নবী রাসূলে বিশ্বাসী নয়, যারা ফেরেশতা কুলে বিশ্বাসী নয়, যারা ইহকাল পরকাল এর যোগসূত্র বা ইহকালের কর্মফল হিসাবে পরকাল আছে সেগুলিতে যারা বিশ্বাসী নয়, তাদের ধ্যান ধারণাকে যৌক্তিকভাবে খণ্ডন করে তাদের বিপক্ষে অবস্থান নিয়ে ধর্মবিশ্বাসকে উপরে তুলে ধরার একটা প্রচেষ্টাই হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। এবং এর সিরিজ যে বই, পরবর্তী সংস্করণ, পরবর্তী যে সিরিজ বই, সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ 2।
এই দুটি বই যদি সঠিকভাবে আপনারা পড়তে পারেন, হৃদয়গ্রাহী করে পড়তে পারেন, মনোযোগ দিয়ে পড়তে পারেন, যদি এই বইগুলোর ভাবধারা বুঝেন, এই বইতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি যদি অনুধাবন করতে পারেন, তাহলে লেখকের পাশাপাশি লেখক তো সার্থক হবেই বা হয়েছেনই, আপনি বেশি সার্থক হবেন বলে আমার বিশ্বাস। তো সবাইকে আজকের মতো এই বই পড়ার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনাদের পছন্দের অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আমি আবার হাজির হতে পারবো। আর যদি আপনাদের কোনো বইয়ের রিভিউ দরকার পড়ে, যদি শুনে থাকেন কোনো বইয়ের নাম কিন্তু বইটি পড়েননি, বইতে কি বলা হয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন, সংক্ষেপে রিভিউ জানতে চাচ্ছেন, সেরকম যদি থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে সেই বইয়ের নাম আমাকে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সেই বইয়ের রিভিউ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।